আসসালাম, বসুন। ওরা হ্যান্ডেল করে কে বসে আস তো হ্যান্ডেল করে বসছিলাম স্যার ডিক্কা করে ভাই এই আপনি এভাবে বসছেন কেন? তো কিভাবে বইতাম ডিসেন্টলি বসুন। আচ্ছা, আপনার পরিচয়টা দেন। আমার নাম তন্ময় দে, ডাক নাম মিরে হুদু। নিরে হদু, এটা কোন রকম না? আমার নানি ফুলটু ছিল দিদি আগে মিরে হুদুর মতো পট্টা ছিল, তো তাই আমার নাম দিছে মিরে হুদু। আমি আগে মিরে হুদুর আচ্ছা মতো হয়েছে, আচ্ছা হয়েছে, আমরা এখন প্রসঙ্গের কথায় আসি। আপনি কি কি পারেন? আমি পৃথিবীতে যা যা আছে সব কিছু পারি, এ টু জেড সব কিছু পারি। আচ্ছা, আপনি কি গান পারেন? আমি হিন্দি গান, ডিজে গান, লেতারা গান, পেতারা গান সব কিছু পারি। আচ্ছা, দেখে একটা হিন্দি গান বলেন তো। হিন্দি গান স্যার? হ্যাঁ, হিন্দি গান। আর হিন্দি গান আমার ফেরা বাড়ি। বাংলাদেশের কে হিন্দি গান গাওয়া পরে এ হিন্দি গানের রে, এ হিন্দি গানে हम हैं, तुम हैं, मुलाकात करेंगे, कयाम करेंगे, তুতুল তোরা ওয়াদা শুরু করে যা हम हैं, तुम हैं, मुलाकात करेंगे, आपका खाना আপ হাতি এ আবুল সাহেব, সারি তো মাটি যা ডিস্টার্ব করে দিতে। এ আবুল সাহেব, এটা কোন ধরনের এটা আদা ফরিনের ব্যাপার স্যার। এটা হইছে? জি স্যার, তুলে মুলা হ্যাতি করিব হতে। এই, এটা কি বলছো আমি বুঝি নাই। এটা আপনি বুঝবেন না। এটা স্যার আঞ্চলিক শব্দ স্যার। এই, এখানে আঞ্চলিক শব্দ ইউজ করবা না। এখানে আঞ্চলিক শব্দ ইউজ হবে না, ব্যবহার হবে। এই, তুমি ডিজে গান পারো? স্যার কি বলেন, ডিজে গান তো পারি স্যার, এত কিছু লাগবে? এত কিছু লাগবে? অবশ্যই লাগবে। স্যার আমার চাকরি কি হবে? ওটা তুত্তুরে তো প্রশ্নটা মুখস্থ থাক। স্যার আমার চাকরি হবে, এটা না করলে হয় না স্যার। এটা অবশ্যই করতে হবে। ডিজে গান বলো একটা। ডিজে গান স্যার? খালি লঙ্গি আর একটা ট্যাগ করে ফিন্দিস। ও মালে, এটা কোন ধরনের ব্যাপার? এরকম কেন করতেছো? বেয়াদবি কেন করতেছো এখানে? স্যার এটা ডিজে গানে ডি মারছি যে। ডি স্যার, ডিজে গানে এরকম স্যার এটা ডিজে গানের সিস্টেম। লেখা ডান করে দিস। এই ডিং 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 টুম টাম টুম টিং, এই ডিজে আলা পরে ডিজে ডিজে ডিজে। ও স্যার আমার এটা আমি গান কিভাবে গাইবো? আমার বসেন স্যার। নাকি সারা রোগ ফেরাক মারি দিও। ডিং 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 না না ডিং 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 না না ডিং 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 না না ডিং ডিং ডিং। ও বাবলে, এটা কোন ধরনের ব্যাপার? এটা ডাইরেক্ট দিতে বের। আচ্ছা, তোমার থেকে সর্বশেষ একটা প্রশ্ন করি। তুমি কবিতা পারো? অফ কোর্স স্যার, ওয়াই নট ওয়াই নট। দেখি একটা কবিতা বলো তো। না, যেরকম সেরকম কবিতাটি হবে না, তুমি কাজী নজরুল ইসলামের বিদ্রোহ কবিতাটি বলো। হ্যাঁ হ্যাঁ, এটা অবশ্যই বলতে হবে। স্যার এটা না করলে হয় না, এটা করলে স্যার আমার মাথা গরম হয়ে যায়। সমস্যা নাই, আমার আবুল আছে। হ্যাঁ, তোমারও লয়ে যায়, পরও লয়ে যায়, ডেরেক্ট সিটি একদম। স্যার এই কবিতাটা যখন কাজী নজরুল ইসলাম লিখেছিল, তখন এটি যুদ্ধের সময় মানুষকে সজাগ করার জন্য লিখেছিল। স্যার আমার চাকরি হবে স্যার। হবে হবে, অবশ্যই হবে। আবৃত্তি করছি কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহ কবিতাটি। ওরা এই নড়িও মাতার না। বলো বীর, বলো উন্নত মমশির, শিবির নেহারি আমারি নত শির ওই হিমাদ্রি, বলো বীর বিশ্বের মহাকাল মারি, বলো বীর, বলো উন্নত মমশির, বলো বীর, বলো উন্নত মমশির, চন্দ্র সূর্য গ্রহ তাড়াতাড়ি, বলো বীর, বলো উন্নত মমশির, বলো বীর, বলো উন্নত মমশির, বলো বীর, আমি উন্নত মমশির, বলো বীর। আবুল সাহেব, এটা কোন ধরনের ব্যাপার? স্যার এই মানুষ মরতে বেজার। এটা কি নিয়ে আসছো অফিসে? স্যার আর 5 মাসের অগ্রিম বেতন দিতে দাও। এই, তুমি বলো তোমার কথা। বাইরে জিরা জিরা। আমি জানি আর লেগে দেখি সব চুপটা, বলো বীর, বলো উন্নত মমশির, বলো বীর, বলো বীর, বলো উন্নত মমশির। আর লাগবে না, তোমার চাকরি হয়েছে। আবুল সাহেব, ও চাকরি হয়েছে বুঝাই। হ্যাঁ, তোমার চাকরি হয়েছে, কিন্তু তোমার চাকরি স্যার আর বড় মিষ্টি মুখ করি তো লাই। 10,000 টাকা লাগবে। স্যার
আপনি যেগুলো বলছেন সব আমি পাচ্ছি না, সব বলছি না। তোমাকে দিলে হান্তা না ঘুষ দাও ন হারাম ঘুষ লো ন হারাম সাড়ে বাবা করে জানে কিন্তু হাদিয়া বেশি আরাম এখন হতলদি বাইনে জি ফুসার গর্গি ই ফাইভ জুতে গলাই 50,000 টাকা